হ্যালো বন্ধুরা, পরের দিন রেডি সেডি হয়ে আসার কথা ছিল, কিন্তু আসতে পারলাম না। কারণ আমার হুলু ভাই আবার আমাদের পিছন লেগেছে। ওর পরীক্ষা পরের দিন পরীক্ষা হয়ে গেলে আমাদের সঙ্গে চলে আসবে, তাই সেদিন আর আসা হলো না। আর সে বাড়িতে এসে পিঠে খাবে। এই যে দেখছো, মা আবার পরের দিন মেয়ে আবার রান্না করছে। সকালবেলা মাংস রান্না করছিল। আর এই যে দেখছো, পকোড়া বানাবে, রেডি সেডি করে রেখেছে। সেই হুলু ভাই আবার সেই 12টার সময় ওর পরীক্ষা ছিল, বাড়িতে এসে তার জন্য অপেক্ষা করছি। এই যে দেখছো, পাট শাক আর মাংসের তরকারি, আর এই যে মাংসের পকোড়া বানিয়েছি। অনেক কিছু রান্না করেছে, পাট শাক আর মাংসের পকোড়া, আর লাউ দিয়ে, বাটা মাছ দিয়ে, আলু ভাজা, পটল ভাজা, খুব সুন্দর করে লাউ দিয়ে আর বাটা মাছ দিয়ে রান্না করেছি। তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে পরের দিন আবার চালের গুঁড়ি করে, তা তোমাদের দেখাতে পারলাম না, কারণ অনেক কাজ বাজ ছিল। এই যে চালের গুঁড়ির পিঠে বানাচ্ছি। আমার হুলু ভাই খেতে চেয়েছে, আগে থেকেই বলেছে আমার বাড়িতে গেলে আমাকে পিঠে করে দেবা, আমি পিঠে খাবো। আমার পিঠে খেতে ইচ্ছে করছে, তাই আমি চালের গুঁড়ি করে তোমাদের সামনে চালের গুঁড়িটা দেখাতে পারলাম না। অনেক কাজ, অনেক দিন পর বাড়িতে এসেছি। এই যে দেখো কি সুন্দর পিঠে হচ্ছে। এই যে আমার হুলু ভাই পিঠে খাচ্ছে, আমার হুলু ভাই পিঠে খাচ্ছে আর বলছে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।